মেহু খেয়ে দেখো, আমি চা বানিয়েছি, কেমন হয়েছে দেখো, খেয়ে দেখো। হ্যাঁ, লাল চা তো বানাইনি, লাল চা আজকে বানিয়েছি, দেখো খেয়ে দেখো। তোমরা ওর কথা শুনে আবার ভেবো না যে চাটা ও করেছে, চাটা আমিই করে নিয়ে এসেছি। ও বসে বসে শুধু ডায়লগ দিচ্ছে, কিচ্ছু কাজ করবে না, শুধু ডায়লগই দিয়ে যাবে। তোমরা কে কে আছো, কার কার হাজব্যান্ড আছে যে তোমাদেরকে হেল্প করে? আমার হাজব্যান্ড আমাকে মোটো রান্নার কাজে হেল্প করে না। তো যাই হোক, আজকে কয়েকটা দিন ধরে ভীষণ শরীর খারাপ। শুধু আমার না, আমাদের তিনজনের শরীর খারাপ, মেহুর পাপা আর আমার তিনজনের। মেহুর পাপার জ্বর সর্দি হয়ে গেল, তারপর হলো মেহুর জ্বর সর্দি কাশি, তারপর আমার। যাই হোক, আমাদের তিনজনের শেষ হতে হতে না মানে শেষ না হতে হতেই আমার বাড়িতে আমার মা, বাবা, ভাই, ওদেরও তিনজনেরই হয়ে গেল। তো সেই কারণে কয়েকটা দিন ধরেই আর কোনো রকম ব্লগও মানে এডিট করা বা ব্লগিংও করা হচ্ছিল না, যেহেতু বোঝোই তো শরীর টরীর ভালো না থাকলে, বিশেষ করে বাচ্চাদের শরীর ভালো না থাকলে মাদের আমার মনের অবস্থা কেমন হয়। তো মেয়েকে সারাদিন দেখা আর শরীরটা খারাপ, যেহেতু তাই সারাটা দিন ক্যান করেছে। তো এই কয়েকটা দিন ধরে না, অনেকটা দিনই হলো আমি আর ভিডিও করছিলাম না। আর অনেকগুলো ভিডিও রয়ে গেছে, সেগুলোকে এডিট করার সময় হয়ে উঠছিল না। তো এই ভিডিওটা কয়েকদিন আগেরই করা ছিল, কিন্তু এডিট করব করে করে আর সময় হচ্ছিলোই না যে এডিট করব। আজকে ভাবলাম যে না, যেহেতু কয়েকটা দিন ধরে ভিডিও মানে কিছু কিছু ভিডিও করা আছে, হচ্ছে কি আগে যে ভিডিওগুলো করা আছে সেগুলোকে এডিট করে পোস্ট করি। আর দেখো, এদিকে আমার বিছানাটাও তুলে নিয়েছি, তো মেয়েকেও দাদু এসে নিয়েছে। আর এদিকে বরকে বললাম কি খাবে সকালে, ও বললো আজকে ছাতু দিয়ে দই দিয়ে মুড়ি দিয়ে দাও। আর যেহেতু সকালে খাওয়াটা আমার মাই দেয়, তো দেখো। আর এদিকে মাটন এনেছিল, মাটনটাও করে নিয়েছি। আর রান্নাগুলো তাড়াহুড়োর জন্য তোমাদের দেখাতে পারিনি। আর এখানে চাটনি, আর এখানে বাটা করেছিলাম, বাটার সাথে মাটনটা যা, তবু এটাই করলাম। মেহুর পাপা খেয়ে একটু ঘুমোবে, তাই আর মেয়ের যেহেতু ঘুমটুম হয়ে যাচ্ছে, দুষ্টুমি করেছিল। তাই আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে ঘুমো, আমি একটু ওকে ওই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি। আর দেখো এসে কি দুষ্টুমিটাই করছে। হ্যাঁ, এখানে মা সন্ধ্যা ঠাকুর দিচ্ছে, ও গিয়ে সন্ধ্যা ঠাকুর দেবে, কি দুষ্টুমি করবে, ঠাকুরের সব মানে ওই যে তোমার জল শঙ্খ এগুলো সব টেনে ফেলে দিচ্ছে। তো বসে বসে করছে। আর তোমাদের কিন্তু আগেই বলে রাখছি, এই ভিডিওটা আমার অনেকদিন আগের করা, তোমরা আবার কেউ ভেবো না যে মেয়ের শরীর ভালো না বা বরের শরীর ভালো না, আমি যেহেতু বললাম সেটা না, এই ভিডিওটা কয়েকদিন আগেই, আমাদের শরীর খারাপ হওয়ার 1-2 দিন আগের ভিডিও এটা। একদিন কি 2 দিন আগের ভিডিও হবে, তাও শরীর খারাপ হওয়ার পরেই মানে জ্বর টর হওয়ার পরেই আমি 8-9 দিন একদমই ব্লগ ভিডিও কোনো কিছু এডিট করিনি, আর কিছু দিতেও পারিনি। তো সেটাই দেখো, এখানে কি দুষ্টুমি করছে দেখেছো, কি খুশিও, ওই যে দেখেছো জলটা ফেলে দিল টেনে, এরকমই দুষ্টুমি করে। আর হ্যাঁ, আজকে আমার মেয়ের পাপার আবদার হয়েছে যে পোলাও খাবে। তো আমি আর এখানে আসার আগে চালটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে এসেছিলাম, মানে একটু শুকনো করে করার জন্য ধুয়ে রেখে এসেছিলাম। তো এখানে আমি ঘি, গরম মশলা, আরও চালটা দিতে হয়, লবণ টবণ দিয়ে মেখে নিলাম, ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলাম। আর ওই চালটা ভাতটা বসিয়ে দিয়েছি কিন্তু এখানে আমি চালটাকে ভেজে দেখো আমি এখানে পোলাওটা করে নিয়েছি। সবাই বলেছে খেতে ভালোই হয়েছে। তো আমার পোলাওটা এখানে করা হয়ে গেছে। আর মেয়েকে বাবা মানে আবার ও বাড়িতে পাঠিয়ে গিয়েছে রাত্রেবেলা। আর এদিকে আমি এদিকে বিছানাটাও করে নিলাম। বিছানা করতে আমার প্রচুর আলসি লাগে, কিন্তু কী করবো বলো, বিছানা তো করতেই হবে। আচ্ছা, তোমাদের কার কার বর তোমাদেরকে হেল্প করে বিছানা করাতে? আমার এই বিয়ে হয়েছে 5 বছর হলো, আমি একটা দিনও আমার বর আমাকে বিছানা করে দেয়নি, আমাকেই করতে হয়। বিয়ের আগে মা অনেক সময় যখন বিছানা করতে ইচ্ছে করতো না, মা করে দিত। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে